গুড মর্নিং গাইস, তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর বাজার থেকে চলে এসছে কচুর শাক। কচুর শাক তো মানে তোমরা সবাই চেনো, আর কেটেই নিয়ে এসছে, কোনো অসুবিধা নেই। কচুর শাকটা রান্না হবে। আর হচ্ছে কচুর শাক কী দিয়ে হবে বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, সেটাই বার করব, তাই ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক। আর ওদিকে তেলাপিয়া মাছ, মোরলা মাছ আর এই কাঁঠালটা নিয়ে এসছে বড় মাসিদের বাড়ির থেকে, দারুণ মিষ্টি। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। আর এই দেখো মানিক আর ছোটু টিফিন খেয়ে দুজনে মোবাইল নিয়ে বসে গেছে, পড়াশোনা করার নামগন্ধ নেই। আর কি বলবো, আমি মাছ কাটতে বসে গেলাম। মাছ তো আমি নিজেই কাটি, এতগুলো মাছ কাটতে তো প্রচুর সময় লাগবে। একদিকে ভাত হচ্ছে, একদিকে কচু সিদ্ধ, একদিকে ডাল সিদ্ধ, এই বসিয়ে দিয়ে আমি মাছগুলো কাটতে বসে গেলাম। মাছগুলো কেটে কুটে কমপ্লিট করে নিই। তার মধ্যে দুটো মাংসের অর্ডার আছে, ওই মাংস দুটো একটার মধ্যে আমাকে ছাড়তে হবে। তা যাই হোক, মাছ কাটা আমার হয়ে গেছে। মাছগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাথায় পুরো একদম কাজ করছে না কোন দিকে কি করব। ওই মাংসটা আগে বসিয়ে দিই, পরের মাংসটা পরে বসাবো। তার মধ্যে মানিককে পাঠালাম দোকানে। মানিক দোকান থেকে আমাকে 5 কিলো আটা, 2টো সর্ষের তেলের প্যাকেট, তরকার ডাল এনে দিল। বাচ্চা মানুষ এত ভারী বয়ে নিয়ে এসছে, এটাই সবথেকে বড় জিনিস। আমি বললাম, বাবা খুব ভালো হয়েছে, তুমি আমার সব কথাই শোনো। ও আবার খুব খুশি হয়ে গেল। তা যাই হোক, আমি তো রান্নাবান্না করছি, মানে কি করছি দেখো, একদিকে কচুর শাক বসিয়েছি, একদিকে মাছ ভাজা, একদিকে মানে একটা মাংস হচ্ছে আর একটা হবে, মানে আর এইদিকে ঢ্যাঁড়স ভাজি, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করব মাছের ঝোল। পুরো নাজেহাল অবস্থা। যাই হোক, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওরা খেতেও বসে গেছে দেখো। আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। ওরা খেতে বসে গেছে, আর আমি এত কিছু রান্না করে আমি কি খেলাম না, আম আর কাঁঠাল খাচ্ছি বসে বসে, আর কিছুই খাবো না। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, টাটা।